ফজলে করিম আটক হলেও ধরাছোঁয়ার বাইরে রয়েছে তার বলয়ে থাকা খলিফারা। এসব খলিফাকে দিয়ে নিয়ন্ত্রণ করতেন থানা, আদায় করতেন চাঁদা, দখল করতেন অন্যের জমি, শায়েস্তা করতেন তার মতের বিরুদ্ধে থাকা মানুষদের। মতের বাইরে গিয়ে নির্মমভাবে হত্যার শিকার হয়েছিলেন বিএনপি নেতা নুরুল হক ও মোহাম্মদ মুসা। গুম, খুন, মারধর যেন তার নিত্য সঙ্গী ছিল। গত 15 বছর তার নির্যাতন নিপীড়নে এলাকা ছাড়া হয়েছেন কয়েক হাজার বিএনপি নেতাকর্মী। তরিকত ভিত্তিক সংগঠন মুনিরিয়া যুব তবলিগ কমিটিরও শতাধিক কর্মীকে এলাকা ছাড়া করেছেন তিনি। বাদ যায়নি নিজ দলীয় নেতাকর্মীরাও। ইডেন বে কক্সবাজার সমুদ্র সৈকতের উপর নিজেদের একটি ঠিকানা। মাত্র 5 লাখ টাকায় আপনিও হয়ে যেতে পারেন এই হোটেলের মালিক। ইডেন বে, আ কনসার্ন অফ ভাইয়া হোটেলস। 9 বছরের রাউজানে হয়নি কোনো উপজেলা, পৌরসভা কিংবা ইউপি নির্বাচনের ভোট। স্থানীয় সরকারের কোনো নির্বাচনেই ভোট দিতে পারেননি 3 লাখ ভোটার। ফজলে করিম যাকে পছন্দ করতেন তিনি নির্বাচিত হতেন বিনা প্রতিদ্বন্দ্বিতায়। এমনকি 2014 সালে 10ম জাতীয় সংসদ নির্বাচনে রাউজান থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন তিনি। তখন থেকে রাউজান উপজেলা হয়ে উঠে বিনা ভোটের দারুণ মডেল। রাউজানে প্রায় 15,000 কোটি টাকার উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের জন্য ফজলে করিমকে 20% হারে কমিশন দিতে হয় ঠিকাদারদের। এসব উন্নয়ন কাজ বন্টন করতেন এমপির মনোনীত উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি শাহজাহান ইকবাল। নিয়ম অনুসারে পত্রিকায় উন্নয়ন কাজের দরপত্রের বিজ্ঞপ্তি আহ্বান করলেও কোনো ঠিকাদার অংশ নিতে পারত না। নিজ দলীয় নেতাকর্মীরা ঠিকাদারি ব্যবসা করতে চাইলেও নির্দিষ্ট ব্যক্তিকে ছাড়া কাজ করতে দেয়া হতো না। বলা চলে রাউজানের স্বঘোষিত রাজা ছিলেন এবিএম ফজলে করিম চৌধুরী। টানা 5 বার এমপি নির্বাচিত হওয়ায় অসীম ক্ষমতা তৈরি হয়েছিল তার উত্তর চট্টগ্রামে। 30 থেকে 40 জনের একটি সিন্ডিকেট তৈরি করে রাম রাজত্ব কায়েম করতেন আওয়ামীপন্থী এই নেতা।